আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। আপনারা তো বিভিন্ন রকমের মোমো বানিয়ে খেয়েছেন, কিন্তু আমার রেসিপিটা সম্পূর্ণ আলাদা। আমি আজ আপনাদের দেখাবো গন্ধরাজি মোমো। তার জন্য নিয়ে নিয়েছি এখানে পালং শাকের পেস্ট। দেখুন, এটা পালং শাক আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটা দিয়ে আমি ময়ান করবো। এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে আমি অল্প একটু লবণ দেব, সামান্য একটু লবণ দিলাম। রিফাইন তেল মানে সাদা তেলটা আমি দিয়ে দেব, সাদা তেল দিলাম। এবার এই পালং শাকের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এটা ভালো করে মিক্সড করে আমি মাখিয়ে নেব। একটু শক্ত করে একটা ডো বানিয়ে নেব, দেখাতে হবে না। গন্ধরাজি মোমো বানানোর জন্য আমি কি ব্যবহার করছি পুরটা রেডি করার জন্য, সেইগুলো আমি আপনাদের দেখাবো। দেখুন, এখানে বোনলেস চিকেনটাকে আমি মিক্সিতে মিক্সড করে নিয়েছি। এবার অল্প একটু লবণ দেব, লবণ দিয়ে দিলাম। চাট মশলা দেব, পরিমাণ মতন চাট মশলা দিলাম। গোলমরিচ গুঁড়ো দেব, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি সোয়া সস দেব, সোয়া সস দিলাম। টমেটোর সস দিলাম। এখানে আমি গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, এইগুলো আমি একে একের মধ্যে দিয়ে দেব। গন্ধরাজ লেবুটাকে আমি চিপিয়ে আমি রসটার মধ্যে দিয়ে দেব। ভালো করে মিক্সড করে নেব এটাকে আমি। ভালো করে এইভাবে মিক্সড করে নিয়ে আমি তারপরে ময়দার ডোটা আমি এখানে রেডি করে রেখে দিয়েছি। দেখুন, ময়দার ডোটা আমি এখানে রেডি করে রেখেছি। ওটা রেডি করে নিয়ে আমি মোমোটা বানাবো। মোমোটা আমি কীভাবে বানাবো সেটা আপনারা দেখতে থাকুন। ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে তবে এই গন্ধরাজ লেবুর জন্যই একটা মানে সুন্দর সেন্ট বেরোয়। গন্ধরাজ লেবুটার জন্য এত রকম মশলা দিয়েছি ঠিক কথা, কিন্তু গন্ধরাজ লেবুর গন্ধটাই আলাদা। এটা দিলে মোমোটা খেতে খুব ভালো লাগে এবং সুস্বাদু হয়। আমরা তো বিভিন্ন রকমের মোমো খেয়েছি, বাজারে কিনেও খেয়েছি, ঘরে বানিয়েও খেয়েছি, কিন্তু গন্ধরাজি লেবু মানে লেবু দিয়ে যে মোমোটা আমরা করে বানাচ্ছি আমি, এটা না খেলে আপনারা বুঝতে পারবেন না যে কত সুন্দর একটা টেস্ট। এটা দেখার পর আপনারা বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। রেডি হয়ে গিয়েছে আমার পুরটা। এবার আমি মোমোটা বানাবো। স্কিপ করো। আমি মোমো বানানোর জন্য এইভাবে নেচি কেটে নিয়েছি ছোট ছোট। এবার এটাকে বেলেন চাকি দিয়ে আমি বেলে নেব, অল্প একটু ময়দা দিয়ে। দেখুন, ধীরে ধীরে আস্তে আস্তে বেলতে হবে, না হলে জড়িয়ে ধরবে। এইভাবে সবকটা আমি বেলে রেডি করে নেব। একটু পাতলা করে বেলতে হবে, খুব মোটাও নয় খুব পাতলাও নয়। এভাবে ধীরে ধীরে বেলে নিতে হবে। হয়ে গেছে একটা আমার রেডি। এইভাবে সবকটা আমি রেডি করে নেব। দেখুন,
এইভাবে সবকটা রেডি করে নিয়ে আমি পুরটা দেব। দেখা যাবে না। দেখুন আমি মোমোটাকে এবার পুর দিয়ে রেডি করে নিচ্ছি। পুর তো আমার রেডি করা ছিল, বেলে নিয়েছি সবকটাকে একসাথে, সবকটা নিয়েছি কি এবার পুর দিয়ে আমি রেডি করে নিচ্ছি। দেখুন আমি এইভাবে বড় বড় সাইজ করে করেছি মোমোটাকে, আপনারা মনে করলে এর থেকে ছোট ছোটও করতে পারেন। আমি অনেকে গোল গোল স্টাইলের করে, আমি একটু লম্বা মতন করছি মোমোগুলোকে। যে যেরকম পারে সেরকম অনুযায়ী করবেন মোমো। দেখুন আমি কীভাবে বানাচ্ছি, এইভাবে বুড়ো আঙুল দিয়ে করে এইভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন কীভাবে বানাচ্ছি আমি, পাকটা কীভাবে দিচ্ছি। আপনারা মনে করলে গোল গোল করেও পাকাতে পারেন, আমি এইভাবে পাকাচ্ছি। আপনারা যে যেমনভাবে পারেন সেভাবে পাকাবেন। এর থেকে ছোট সাইজ মনে করলে ছোট সাইজ করেও আপনারা করতে পারেন। দেখুন এটা আমি ছোট সাইজ করেছি, এইভাবে আপনারা ছোটও করতে পারেন। এইভাবে সবকটা মোমো আমি রেডি করে নেব। এদিকে আমি গ্যাস অন করে আমি জল বসিয়ে দিয়েছি মোমো সেদ্ধ করার জন্য। দেখুন আমি কত রকম স্টাইলের মোমো বানাচ্ছি, আপনারা দেখুন এখানে অনেক রকম স্টাইলের হয়েছে, ছোট হয়েছে, বড় হয়েছে, লম্বা হয়েছে। এইভাবে নেবেন, নিয়ে এইভাবে পাক দেবেন। যেমন খুশি ছোট করলে ছোট, বড় করলে বড়, যেমন খুশি। দেখুন আর অনেক রকমভাবে পাক দেওয়া আছে মোমোগুলোকে। সবকটা রেডি হয়ে গিয়েছে, এবার আমি মোমোগুলোকে ভাজিয়ে নেব। তার জন্য এখানে একটা আমি ঝাঁঝরি নিয়ে নিয়েছি। এই ঝাঁঝরির মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দেব। হাত তুলে আসতো। দেখুন আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি, ঝাঁঝরির মধ্যে ভালো করে মাখিয়ে নেব, যাতে আর মোমোগুলো এর মধ্যে জড়িয়ে না ধরে। এইভাবে পুরো ঝাঁঝরিটা চারিদিকে আমি মাখিয়ে নিলাম। এবার যতগুলো মোমো এর মধ্যে ধরবে ততগুলোকে আমি দেব, না হলে আবার পরে আর একবার দেব। এর মধ্যে বসিয়ে দিলাম। এবার আমি একে একে মোমোগুলোকে দিয়ে দেবো এর মধ্যে।
সবগুলো একসঙ্গে মনে হয় হবে না, পরে আমি দেব। দেখুন এই কটা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 15 মিনিট পর আবার ফিরছি, আপনাদের দেখাবো কেমন হলো সিদ্ধ। দেখুন মোমোটা কেমন হয়েছে, এবার আপনাদের আমি খুলে দেখাবো। দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে, আর দেখতেও ঠিক কত সুন্দর দেখতে লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।